কে কার খবর নেয়? স্বার্থপর এই দুনিয়ায় কেউ কারো খবর নেয় না দোস্ত। এই স্বার্থপর দুনিয়ায় কেউ খবর নেয় না। তুমি যেদিন মরে যাবা, আমি যেদিন মরে যাব, সেদিনও পৃথিবীতে সূর্য উঠবে, চাঁদ উঠবে, এই গাড়ি চলবে, সিএনজি চলবে, অটো চলবে, দোকানপাট খুলবে, ব্যস্ত মানুষ সব বাজার ব্যবসা ঠিকই চলবে, সব দৌড়াচ্ছে, শুধু আমি নিস্তব্ধ, শুধু আমি থেমে গেলাম। আমার হাত আর নড়ে না, পা আর নড়ে না, আমার আর চোখ খোলে না, আমার আর জিন্দিগির কোনো স্পন্দন নাই। এরই নাম দুনিয়া, এরই নাম দুনিয়া। বিকালবেলা যারা জানাজা পড়ছে, এই স্ত্রী ছেলে কাঁদছে সারাদিন বাপের জন্য, স্বামীর জন্য, এই মানুষগুলোই রাত্র 9টায় আবার পাশের বাড়ির থেকে রান্না করে আনছে, এরাই পেট ভরে ভাত খাইতেছে। এরই নাম দুনিয়া। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জীবন তো খুব বুঝলা, কিন্তু আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলা। আমার ছেলেরা, তোমরা বলো ভাই, তোমরা যারা খোদার 365 দিনে একটা বছরে কোনোদিন ফজরের নামাজ কোনোদিন পড়ো নাই, তোমার এই পরিণতি, তোমার এই গন্তব্য শেষ কোথায় তুমি বলো? ইনসাফের সাথে তোমার বিবেককে, প্রিয় বন্ধু, 1 মিনিটের জন্য আমি তোমার বিবেককে বললাম, তুমি বলো, সারাদিন যে উলঙ্গ ছবি দেখলা, সারা রাত যে নর্তকীর ছবি দেখলা, এরপরে তোমার গন্তব্য কোথায়? থামবা কোথায়? তুমি কোথায় গিয়ে থামবা? তোমার পরিণতি কি? তোমার টার্গেট কি? এই নাচ, এই গান, এই ছবি, এই জেনা, এই ব্যভিচার, এই মদ, এই জুয়া, এই ফেন্সিডিল, এই ইয়াবা, আরে নাফরমান, তোরে শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামাবে? তোরে একটা জানোয়ার ছাড়া, একটা কুকুর বিড়াল ছাড়া, একটা হাইওয়ান ছাড়া আর কিচ্ছু বানাবে না। তোরে একটা নর পশু বানায় দিবে। চরিত্রহীন মানুষ থাকে না, লম্পট কোনোদিন মানুষ হয় না। মদখোর, নেশাখোর, জুয়ারি, ফেন্সিখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, ফুট্টাখোর, হারামখোর, ওই মানুষ থাকে না, ওই জানোয়ার হয়ে যায়। জানোয়ার, জানোয়ার হয়ে যায় বেটা, জানোয়ার হয়ে যায়। যে কপাল সেজদা দেয় না, সে কপাল, যে মানুষ মানুষ হয়ে সেজদা দেয় না, আল্লাহর কসম, আল্লাহ তাআলা কোরআনে বলছে, ইবলিস তুই সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। এজন্য যে কপাল সেজদা দেয় না, সে মানুষ নয়, শয়তান। শয়তান বেটা, তুই বেটা শয়তান। কুরআনুল কারীমে আল্লাহ বলছে, ভাইয়া, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, হে আমার বান্দা, নিজেকে নিজে ধ্বংস করে দিও না, নিজেকে নিজে বরবাদ করে দিও না। একটা মোটর সাইকেল, অনেক ছেলে পেলে, আমি প্রায় সময় বলি, আমার এতটা মায়া লাগে যে হায়, নিজে একটা মোটর সাইকেল এইভাবে চালায়, মনে হয় যেন একটা কুত্তাও এভাবে দৌড়ায় না, এত দ্রুত গতি। আহা সন্তান, অ্যাক্সিডেন্ট করলে তো তোমারই পাওটা ভাঙ্গা যাবে, অ্যাক্সিডেন্ট করলে তোমার মাথাটা ফাইটা যাবে, অ্যাক্সিডেন্ট করলে তুমি তো রক্তাক্ত হয়ে যাবে। এতটুকু ভালো যদি না বুঝে এই পাগল, এই মাতাল, কি পরিমাণ মাতাল, এ কি পরিমাণ মাতাল। খুব জোরে চালাইলে মানুষে দেখবো, মানুষে দেখতে দেখতে তো তুমি গেছোই গা, তো কি দেখতো মানুষ? এটা দেখবো কি? তা তুমি দেখবার আগে তো তুমি তো দৌড় দিছো কুত্তার মতো, তো তোমার কি তা চাইতো মানুষ? কি দেখবো এটা? এটা দেখার কি আছে এটাতে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরকম অসংখ্য বিষয় আছে যে তুমি যদি মনে করো দিবানিশি চরিত্রহীনতার মধ্যে ডুবে গেলা, উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জেনা, ব্যভিচারের দৃশ্য দেখলা, সারা রাত সারা দিন মোবাইলে, প্রিয় বন্ধু আমার, ভাই আমার, তুমি একবার ইনসাফের সাথে ভাবো যে এরপরে, এর পরিণতিতে তোমার হালাত কি হবে? তোমার শরীর, তোমার যৌবন, তোমার যৌন শক্তি, তোমার যৌবনের সক্ষমতা, এটা যখন প্রয়োজনের মুহূর্তে হারায় যাবে, তুমি যখন ফকির হইবা, তুমি যখন ফকির হয়ে যাইবা, একদিন শরীরের সক্ষমতার অভাবে যখন ধুকে ধুকে কাঁদবা, দুনিয়া তো বেইজ্জতি, আখিরাত তো বেইজ্জতি, তো কি হবে সেদিন? কে তোমার খবর নিবে? কে কার খবর নেয়? স্বার্থপর এই দুনিয়ায় কেউ কারো খবর নেয় না দোস্ত। এই স্বার্থপর দুনিয়ায় কেউ খবর নেয় না। তুমি যেদিন মরে যাবা, আমি যেদিন মরে যাব, সেদিনও পৃথিবীতে সূর্য উঠবে, চাঁদ উঠবে, এই গাড়ি চলবে, সিএনজি চলবে, অটো চলবে, দোকানপাট খুলবে, ব্যস্ত মানুষ সব বাজার ব্যবসা ঠিকই চলবে, সব দৌড়াচ্ছে, শুধু আমি নিস্তব্ধ, শুধু আমি থেমে গেলাম। আমার হাত আর নড়ে না, পা আর নড়ে না,
আমার আর চোখ খোলে না, আমার আর জিন্দিগির কোনো স্পন্দন নাই। এরই নাম দুনিয়া, এরই নাম দুনিয়া। বিকাল বেলা যারা জানাজা পড়ছে, এই স্ত্রী ছেলে কাঁদছে সারাদিন বাপের জন্য, স্বামীর জন্য। এই মানুষগুলোই রাত্র 9টায় আবার পাশের বাড়ির থেকে রান্না করে আনছে, এরাই পেট ভরা ভাত খাইতেছে। এরই নাম দুনিয়া, এর নাম দুনিয়া। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জীবন তো খুব বুঝলা, কিন্তু আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলা। আমার ছেলেরা, তোমরা বলো ভাই, তোমরা যারা খোদার 365 দিনে একটা বছরে কোনোদিন ফজরের নামাজ কোনোদিন পড়ো নাই, তোমার এই পরিণতি, তোমার এই গন্তব্য শেষ কোথায় তুমি বলো? ইনসাফের সাথে তোমার বিবেককে, প্রিয় বন্ধু, 1 মিনিটের জন্য আমি তোমার বিবেককে বললাম, তুমি বলো। সারাদিন যে উলঙ্গ ছবি দেখলা, সারা রাত যে নর্তকীর ছবি দেখলা, এরপরে তোমার গন্তব্য কোথায়? থামবা কোথায়? তুমি কোথায় গিয়ে থামবা? তোমার পরিণতি কি? তোমার টার্গেট কি? এই নাচ, এই গান, এই ছবি, এই জেনা, এই ব্যভিচার, এই মদ, এই জুয়া, এই ফেন্সিডিল, এই ইয়াবা? আরে নাফরমান, তোরে শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামাবে? তোরে একটা জানোয়ার ছাড়া, একটা কুকুর বিড়াল ছাড়া, একটা হাইওয়ান ছাড়া আর কিচ্ছু বানাবে না। তোরে একটা নর পশু বানায় দিবে। চরিত্রহীন মানুষ থাকে না, লম্পট কোনোদিন মানুষ হয় না। মদখোর, নেশাখোর, জুয়ারি, ফেন্সিখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, ফুট্টাখোর, হারামখোর, ওই মানুষ থাকে না, ওই জানোয়ার হয়ে যায়। জানোয়ার, জানোয়ার হয়ে যায় বেটা, জানোয়ার হয়ে যায়। যে কপাল সেজদা দেয় না, সে কপাল, যে মানুষ মানুষ হয়ে সেজদা দেয় না, আল্লাহর কসম, আল্লাহ তাআলা কোরআনে বলছে, ইবলিস তুই সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। এজন্য যে কপাল সেজদা দেয় না, সে মানুষ নয়, শয়তান। শয়তান বেটা, তুই বেটা শয়তান। ইবলিস যেদিন সেজদা দিল না, সেদিন আল্লাহ বলল, ফখরুজ ফা ইন্নাকা রাজিম, বের হ, আজকের থেকে তুই রাজিম, অভিশপ্ত, মালউন, অভিশপ্ত, রাজিম। আল্লাহ বলছে, ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। ইবলিস তুমি সেজদা দিলা না, মনে রেখো আজকের থেকে কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। এজন্য বেনামাজি, তোর উপরে আল্লাহর লানত, তোর উপরে আল্লাহর লানত, তোর উপরে খোদার গজব। আর আল্লাহর লানত যার উপরে, সে সুখ পায় না। ওই মালিকের সাথে গাদ্দারি করে সুখ মিলে না। কোনো হারামখোর, কোনো সুদখোর, কোনো ঘুষখোর, কোনো বেপর্দা নারী, কোনো বেহায়া নারী, কোনো মদখোর জুয়ারি, কোনো নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপনকারী পুরুষ কিংবা নারী, আল্লাহর কসম, সুখে নাই, সুখ মিলে না। আল্লাহর নাফরমানি কাউকে সুখ দিতে পারে না বন্ধু। আল্লাহ তাআলা বলেন, হায় আল্লাহকুম, তোমাদেরকে ব্যস্ত করে ফেললো দুনিয়া, আর আনসাকুম আল আখিরা, তোমাদেরকে আখিরাত ভুলাইয়া দিল। তোমরা কবর ভুলে গেলা, হাসর ভুলে গেলা, পরকালের হিসাব ভুলে গেলা, আখিরাত ভুলে গেলা, আর দুনিয়ার মধ্যে ডুবে গেলা। কি কারণে ডুবলা? কি কারণে আখিরাত ভুললা? আত-তাকাসুর, এই বাড়ানোর প্রতিযোগিতা, অর্থ সম্পদ, ক্ষমতা, বংশধর, টাকা পয়সা, মাল দৌলত, এগুলো বাড়ানোর নেশা তোমাদেরকে আখিরাত ভুলাইয়া দিল, আর দুনিয়ার মধ্যে ডুবাইয়া ফেললো, ব্যস্ত করে ফেললো। হাত্তা জুরতুমুল মাকাবির, আল্লাহ বলেন, হায় বান্দা, এক পর্যায়ে কবরস্থানেই পৌঁছে গেল। আরেকটা হলো, আমাদের সবাইকে বলছে, আমার বান্দারা, তোমরা যারা এই পরিমাণ দুনিয়া নিয়ে ব্যস্ত হইলা, দুনিয়া সাজাইতে লাগলা, যে এক পর্যায়ে এই দুনিয়া সাজাইতে সাজাইতেই হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে পৌঁছে গেলা, একদিন মরে গেলা, অথচ আখিরাতের কোনো পুঁজি নাই, কবরের কোনো সামান নাই। কামটা কি করল? কামটা কি করল? কাজটা কি করলা বান্দা? কি করল? হায় বান্দা, 60 বছর বয়স, আজও আখিরাতের পুঁজি কই? 30 বছর, আজও আখিরাতের পুঁজি কই? এরই মধ্যে তো একদিন কবরেই পৌঁছে যাবা। আমার বাপ, আমার বন্ধু, আমার জওয়ান সাথী, সবাই নিয়ে ভাবি, আমিও আপনিও, ইনসাফের সাথে। দুনিয়া আমারে কি পরিমাণ ব্যস্ত করে দিল। 60 বছরের বয়স্ক মানুষ, 70 বছরের বয়স্ক মানুষ, হিসাব শুধুই দুনিয়া, হিসাব করতেছে এখনো দুনিয়া। দুনিয়া মিলছে খুশি,
দুনিয়া মিলে নাই, খুশি নেই। যখন দুনিয়া মোটামুটি